রুদ্রবার্তা রান্নাঘরে আজকে দেখানো হবে স্পেশাল মশলা পরোটা। তার জন্য এখানে আমি 3টে আলু সিদ্ধ করে নিয়েছি, তার মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি, অন্য কিছু দিইনি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার এটা আমি একটু মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার এখানে একটা মশলা, মানে এটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো, মানে জিরেকে ভেজে গুঁড়ো করে রেখেছি। এর মধ্যে আমি কিছু জিনিস দেব। এখানে চাট মশলা আছে 1 প্যাকেট, আমি দিয়ে দেবো। এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিলাম, মানে ভাজা জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ওতে চাট মশলা পড়লো। জোয়ান একটু আমি দিয়ে দিলাম। ভালোভাবে এটা মিশিয়ে নিলাম। মশলাটা আমাদের রেডি হয়ে গেল। এবার এখানে আমি ময়দা মেখে রেখেছি। এখানে আমি 1.5 কাপ ময়দা আর 1/2 কাপ আটা দিয়ে, যেমন তেল দিয়ে ময়াম দেওয়া হয় সেইভাবে লবণ দিয়ে নর্মাল জল দিয়ে রেখে দিয়েছি। 1 ঘন্টা আগে মেখে রেখেছি, কারণ তাহলে কি হবে, এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এবার যেমন পরোটা হয় সেইরকমভাবে বড় করে একটু লেচিগুলো কেটে নেব। লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার একটু হাতের সাহায্যে গোল করে নেব। এইভাবে গোল করলে পরোটাগুলো ভালো বেলা যাবে। দেখুন, এইভাবে মানে গোল করে নেবেন। এবার আমি একটা করে পরোটা বেলে নেব। একটু বড় করেই বেলবো। এবার একটা ছুরি নিয়ে মধ্যিখান থেকে চিড়ে নেব। এবার আমি একদিকটা দিয়ে দিলাম সিদ্ধ আলু। এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখানে 1 চামচ মতো দিয়ে দিলাম। একদিকটা দিয়ে দেবো আমি চিজ। এখানে কিউব চিজ নিয়েছি। অর্ধেকটা আমি দিয়ে দিলাম। টমেটো সস, সেটা আমি এখানে অল্প করে একটু দিয়ে দিলাম। অর্থাৎ এখানে আমি চারদিকে 4 রকম জিনিস দিয়ে দিলাম। এবার এইভাবে আমি ভাঁজ করে নেব। ত্রিকোণা পরোটার যেমন বেলবো সেইভাবেই এটা বেলে নেব। দেখুন, একদম ত্রিকোণা পরোটার মতোই হয়ে গেছে। এবার এটা আমি হালকা হাতে বেলে নেব।
বেলা হয়ে গেছে। এবার এখানটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। স্প্যাটুলা দিয়ে একটু চারদিকে স্প্রেড করে দিলাম। এবার একটু ভেজে নেব। এটা কিন্তু বেশ লাল লাল করে ভাজতে হবে। আমি এখানে ঘি দিয়ে বানাচ্ছি, আপনারা কিন্তু সাদা তেল দিয়েও বানাতে পারেন। এবার 2 পিঠ খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এটা একটু সময় ধরে ভাজতে হবে, যেন কাঁচা না থেকে যায়, যেন সব দিকটা ভালোভাবে ভাজা হয়। এই পরোটার টেস্ট কিন্তু অপূর্ব। দেখুন কত সুন্দরভাবে লাল লাল করে ভেজেছি। দেখুন পরোটা আমার ভাজা হয়ে গেছে, আর বাকি পরোটাগুলো সেম প্রসেসেই আমি ভেজে নেব। তৈরি হয়ে গেল স্পেশাল মশলাদার পরোটা। আর সাথে দিয়েছি রায়তা। এই রায়তা দিয়ে এই পরোটা জাস্ট জমে যাবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সবশেষে করে এটা সবার সাথে শেয়ার করুন। আর আজকের মতো চলি, টাটা।